আসসালামু আলাইকুম। সাধারণ গণিতে সসীম ধারা অধ্যায়ের আজকে ৫ নম্বর পর্ব। আমরা ১১ নম্বর অঙ্ক থেকে শুরু করব। এখানে দেওয়া আছে 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস এভাবে শেষ পদটা হচ্ছে 59 ইকুয়াল টু কত। তাহলে এখানে একটি ধারা দেওয়া আছে, ধারার সমষ্টি বের করতে হবে। এখানে মাঝখানে সব প্লাস চিহ্ন দেওয়া আছে, ইকুয়াল টু কত। অর্থাৎ এই যে 5 প্লাস 11 প্লাস 17 এভাবে শেষ পদটা দেখা যাচ্ছে 59। এই যে এইগুলো সব যোগ করলে কত হবে সেটা বের করতে হবে। তো আমরা সমষ্টির একটি সূত্র জানি, যে প্রথম n সংখ্যক পদের সমষ্টির সূত্র জানি, কিন্তু আমরা যখন ওই সমষ্টি সূত্র ব্যবহার করে সমষ্টি বের করি, সেখানে কত সংখ্যক পদের সমষ্টি সেটা আমাদের জানা দরকার হয়। সূত্রটা হচ্ছে যে n সংখ্যক পদের সমষ্টির সূত্র। তো যদি আমরা 10টি পদের সমষ্টি বের করতে চাই, তাহলে আমাদের সেটা জানা দরকার হয় যে কতটি পদের সমষ্টি সেটা আমাদের জানতে হবে, যে ওই n এর মানটা কত। তো এখানে কিন্তু আমরা বুঝতে পারছি না যে এখানে কয়টা পদ আছে। এখানে এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 4টা, কিন্তু এই মাঝে কতগুলো আছে সেটা বুঝতে পারছি না। শেষ পদ এখানে 59। তো আমরা যদি ওই সূত্রের মাধ্যমে সমষ্টি বের করতে চাই, তাহলে ওইখানে তো এ এবং ডি ওই দুইটা মান তো আমরা এখান থেকে পেয়ে যাব, প্রথম পদ এবং সাধারণ অন্তর সেটা পেয়ে যাব। কিন্তু এন এর মান, যেটা পদ সংখ্যা, এখানে কয়টা পদ আছে সেটা আমাদেরকে আগে বের করে নিতে হবে। তাহলে আমরা সেটা কীভাবে বের করব, যে এখানে কয়টা পদ আছে। তো সেটা আমরা বের করতে পারি এইভাবে, যে এখানে দেখা যাচ্ছে এইভাবে পদ এখানে বৃদ্ধি পাচ্ছে এবং এটা শেষ পদ, অর্থাৎ এটা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে এই পদটা কততম, এই পদটা যততম, তাহলে এখানে ততটাই পদ আছে। আমরা এখানে এটা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, তার মানে এই পর্যন্ত 4টা পদ আছে। তো আমরা যদি বুঝতে পারি যে এইটা কততম পদ, বা এইটার পদ মানে এইটা কততম পদ, সেটা যদি আমরা জানতে পারি, তাহলে বুঝতে পারবো যে এইখানে কয়টা পদ আছে, এবং সেটাই হবে n এর মান। তো প্রাথমিক আমরা এখানে লিখব যে প্রথমে আমাদেরকে ধারাটি লিখে নিতে হবে, যে প্রদত্ত ধারা 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস এভাবে শেষ পদটা হচ্ছে 59। এখন এখানে প্রথম পদ a ইকুয়াল টু দেখা যাচ্ছে 5। এরপর সাধারণ অন্তর সেটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। ডি ইকুয়াল টু, এখানে যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করতে হবে। 11 মাইনাস 5 ইকুয়াল টু 6। তাহলে প্রথম পদ এবং সাধারণ অন্তর আমরা পেয়ে গেলাম। তো আমরা যদি আবার একটু চেক করে নিই, যে 17 থেকে যদি 11 বিয়োগ করা হয়, তাও কিন্তু 6 হবে। অর্থাৎ এটা একটা সমান্তর ধারা, এটা সমান্তর ধারা। এটা লিখলে এটা বোঝা যাচ্ছে যে এটা একটা সমান্তর ধারা। এখন আমরা চাচ্ছি যে এই পদটা কততম। তাহলে আমরা ধরে নিব যে মনে করি n-তম পদ এটা, কারণ আমাদেরকে তো বের করতে হবে যে এইটা কততম পদ। তাহলে সেক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে যে সেটা কততম পদ। তো আমরা মনে করি যে n-তম পদ ইকুয়াল টু 59। এই পদটা ধরে নিলাম n-তম পদ। তাহলে n এর মান আমরা বের করবো। তো কীভাবে বের করবো? এই যে n-তম পদের আমরা এর আগে অঙ্ক করেছি, যে n-তম পদের সূত্র জানি, সেটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 59। তাহলে এখানে a এবং d এর মান জানা আছে, আমরা মান বসিয়ে দেবো। a এর মান 5 প্লাস n মাইনাস 1 ইন্টু d এর মান হচ্ছে 6 ইকুয়াল টু 59। তাহলে এখান থেকে আমাদের n এর মান বের করতে হবে। 5 প্লাস 6-এর সাথে এটা গুণ আছে, গুণ করে দিলে 6n মাইনাস 6-এর সাথে 1 গুণ করলে 6 ইকুয়াল টু 59। তাহলে এখানে এই প্লাস 5 এবং মাইনাস 6 এই এটা দুই রকম চিহ্ন, এটা বিয়োগ করলে 6n থাকে, আর এই দুইটা মিলে হয় -1 ইকুয়াল টু 59।
তাহলে n এর মান বের করব 6n ইকুয়াল টু 59, এই -1 এই পাশে চলে আসলে +1, অর্থাৎ 6n ইকুয়াল টু 60, অর্থাৎ n ইকুয়াল টু 60/6, n ইকুয়াল টু 10, অর্থাৎ n এর মান পেলাম 10। অর্থাৎ এই যে 59 এটা হচ্ছে 10তম পদ, 10তম পদ, তার মানে এখানে 10টা পদ আছে। যেহেতু এইটা 10তম পদ, তাহলে এখানে 10টা পদ আছে। যে এটা যদি চতুর্থ পদ হয়, তার মানে আমরা বুঝতে পারছি এখানে 1 2 3 4 4টা পদ আছে। তো এটা যদি 10তম পদ হয়, তার মানে এখানে 10টা পদ আছে। তাহলে পদ সংখ্যা আমরা পেয়ে গেলাম। এখন আমরা যে সমষ্টির সূত্র জানি, সেই সূত্র অনুযায়ী এই যে 10টা পদ, এই 10টা পদের সমষ্টি আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা লিখব, আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি, সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল টু n/2 2a প্লাস n-1 ইন্টু d। এটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। তাহলে আমাদের যেহেতু 10টা পদ, তাহলে আমরা লিখতে পারবো অতএব S10, n এর মান 10, তাই এখানে 10 দিয়ে দিলাম, ইকুয়াল টু 10/2, 2 ইন্টু a এর মান হচ্ছে 5 প্লাস n এর মান কত 10 -1 ইন্টু d এর মান 6। তাহলে এখানে 10কে 2 দ্বারা ভাগ করলে 5, এখানে এটা গুণ করলে হয় 10 প্লাস এখানে 9 ইন্টু 6, অর্থাৎ 5, এখানে হয় হচ্ছে 10 প্লাস 6 নং 54, অর্থাৎ 5 ইন্টু এখানে হবে 64। তাহলে এটা গুণ করলে 4 × 20 থেকে 2 5 30 আর 2 32। তাহলে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের সমষ্টি যদি আমরা বের করতে চাই, তাহলে পদ সংখ্যা লাগবে। যেই ধারার আমরা সমষ্টি বের করতে যাচ্ছি, সেই ধারাতে কয়টা পদ আছে, সেই পদ সংখ্যাটা আমরা এইভাবে বের করে নিব। শেষ পদটাকে ধরবো যে n-তম পদ, এই শেষ পদটা n-তম পদ 59। তাহলে n-তম পদ 59, তো n-তম পদের সূত্র জানা আছে a প্লাস n-1 ইন্টু d। এখানে a আর d এর মান তো ধারা থেকে পাওয়া যায়, আর n এর মান তো আমরা বের করব। তাহলে এখানে n এর মান আমরা পেয়ে গেলাম 10। এখানে একটা কথা লিখতে পারি, যাতে এই জায়গাটায় পদ সংখ্যা, অতএব পদ সংখ্যা n সমান 10। তাহলে এখানে আমরা n এর মান পেয়ে গেলাম। এখন আমরা এই সূত্র, যে সমষ্টির সূত্র, এখানে তাহলে a আর d এর মান জানা আছে, n এর মানও পেয়ে গেছি, এটা বসিয়ে দিলে এটা পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এরপর আমরা 12 নম্বর সমস্যার সমাধান করব। 12 নম্বর দেওয়া আছে 29 প্লাস 25 প্লাস 21 প্লাস ... এভাবে -23 ইকুয়াল টু কত? অর্থাৎ এখানে দেখা যাচ্ছে 29 থেকে শুরু করে আস্তে আস্তে কমে যাচ্ছে এবং শেষ পর্যন্ত -23 হয়েছে। তাহলে এই যে সংখ্যাগুলো এভাবে যদি কমতে থাকে, তাহলে এ পর্যন্ত এগুলো যোগ করলে কত হয় সেটা বের করতে হবে, অর্থাৎ সমষ্টি বের করতে হবে। তো একই সিস্টেম, আগে যে অঙ্কটা করা হয়েছে সেম একইভাবে করতে হবে আমাদেরকে। আমরা সমষ্টি সূত্র জানি যে Sn ইকুয়াল টু n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। তো ওইখানে a এবং d এর মান আমরা এখান থেকে পাবো, কিন্তু n এর মানটা ওই সূত্রে যে n আছে, মানে পদ সংখ্যা, সেই পদ সংখ্যাটা আমাদেরকে এখান থেকে বের করতে হবে যে এখানে কয়টা পদ আছে। তাহলে আমরা আগে যেভাবে করলাম, যে ধরে নিব যে শেষ পদ যেটা, যে n-তম পদ, এটা হচ্ছে n-তম পদ। এটা ধরে নিলে আমরা n-তম পদের সূত্র লিখে n এর মান বের করব। তো প্রথমে আমরা লিখে নেব যে প্রদত্ত ধারা আছে 29 প্লাস 25 প্লাস 21 প্লাস এভাবে শেষ পদটা 23। তাহলে এখানে প্রথম
প্রথম পদ a ইকুয়াল টু 29 এবং সাধারণ অন্তর d সমান 25 মাইনাস 29। আমরা সাধারণ অন্তর জানি যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করতে হবে, তাহলে আমরা 25 থেকে 29 বিয়োগ করলাম। এখানে কত হয়, যেটা প্লাস 25 মাইনাস 29, অর্থাৎ বড়টার আগে মাইনাস আছে, তাহলে হবে -4। তাহলে প্রথম পদ এবং সাধারণ অন্তর পেয়ে গেলাম। অর্থাৎ এটা কি, আমরা একটু চেক করতে পারি সমান্তর ধারা কিনা। এরপরে 21 থেকে 25 বাদ দিলেও কিন্তু -4 হয়। অতএব এটা সমান্তর ধারা, এটা সমান্তর ধারা। তাহলে আমরা চাচ্ছি যে এখানে পদ সংখ্যা কত, তো ধরে নিব, মনে করি যে এইটা n-তম পদ -23, মনে করি n-তম পদ ইকুয়াল টু -23। তাহলে n-তম পদের সূত্র আমরা জানি যে a প্লাস n-1 ইন্টু d ইকুয়াল টু -23। এখন মান বসিয়ে দেব a এবং d এর মান। a এর মান হচ্ছে প্রথম পদ 29 প্লাস n-1 ইন্টু d এর মান হচ্ছে -4, ব্র্যাকেট দিয়ে দিলাম, ইকুয়াল টু -23। তাহলে আমরা এই জায়গাটা গুণ করে দেব, আর এখানে আছে 29 প্লাস, তাহলে এখানে গুণ করলে হয় -4 এর সাথে প্লাস n গুণ করলে -4n, -4 এর সাথে -1 গুণ করলে +4 ইকুয়াল টু -23। তাহলে এখানে 29, এই জায়গাটা ব্র্যাকেটটা উঠিয়ে দিলে -4n প্লাস 4 -23। তাহলে আমাদেরকে n এর মান বের করতে হবে। তাহলে সংখ্যাগুলো সব ডান পাশে পার করে দিতে হবে। এখানে দেখা যাচ্ছে 29 এবং 4 যোগ করলে হয় 33 মাইনাস 4n ইকুয়াল টু -23। তাহলে এটাকে আমরা এখানে রেখে দেবো -4n ইকুয়াল টু, এটা পার হয়ে গেলে এখানে আছে 23 আর এটা প্লাস 33, এর পাশে এসে -33। তাহলে -4n ইকুয়াল টু, এটা যোগ করলে হয় 56, মাইনাস হবে -56। তাহলে n ইকুয়াল টু -56 ভাগ -4, তাহলে মাইনাস চলে যাবে, মাইনাস কেটে যাবে। 56কে 4 দ্বারা ভাগ করলে হয় 14। অতএব পদ সংখ্যা n ইকুয়াল টু 14, অর্থাৎ এখানে 14 সংখ্যক, অর্থাৎ 14টা পদ আছে। তাহলে আমরা n এর মান পেয়ে গেলাম। এখন সমষ্টি সহজে পেয়ে যাব। তাহলে আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল টু n/2 2a প্লাস n-1 ইন্টু d। অতএব তাহলে Sn এর জায়গায় কত হবে, S14, যেহেতু 14টা পদ, তাহলে এখানে 14 ভাগ 2 ইন্টু এর মান 29 প্লাস n এর মান হচ্ছে 14 -1, d এর মান হচ্ছে -4। তাহলে এখানে এটা ভাগ করলে হয় 7, এই জায়গাতে এটা গুণ করলে হবে হচ্ছে 58। তাহলে এই জায়গায় যদি আমরা গুণ করে দিই, -4 এর সাথে +14 যদি গুণ করা হয়, তাহলে সেটা হবে হচ্ছে 4 14 56। তাহলে এটা হবে -56, এরপর -4 এর সাথে -1 গুণ করলে +4, এটা এখানে গুণ দেওয়া যায়। তাহলে 7 ইন্টু এখানে কত হয়, এটা +58 +4, তাহলে এটা যোগ করলে হয়
62 মাইনাস 56, তাহলে এখানে হবে 6, অর্থাৎ এখানে এটা গুণ করলে হবে 42। তাহলে এই যে এটা সমষ্টি বের করতে বলা হয়েছিল সেটা আমরা পেয়ে গেলাম 42। তো একই নিয়ম, আমাদেরকে পদ সংখ্যা জানতে হবে। এখানে কয়টা পদ আছে সেটা আমরা ধরে নেব n-তম পদ, শেষ পদটা ধরে নেব n-তম পদ। এটা এখান থেকে আমরা n এর মান পাবো, n এর মান এখানে বসে দিলেই আমরা সমষ্টি পেয়ে যাবো। তাহলে এটা হবে অ্যান্সার। এখন আমরা 13 নম্বর সমস্যাটি সমাধান করব। এখানে দেওয়া আছে কোনো সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত? অর্থাৎ কোনো সমান্তর ধারা, একটা সমান্তর ধারার কথা বলা হচ্ছে। সমান্তর ধারার 12তম পদ 77, এটা দেওয়া আছে। তাহলে বের করতে হবে যে ধারার 12তম পদ 77, সেই ধারার 23টি, প্রথম থেকে 23টি পদের সমষ্টি বের করতে হবে। অর্থাৎ আবারও সমষ্টি বের করতে হবে। আমরা এতক্ষণ যে সমষ্টি বের করলাম সেই সমষ্টি বের করতে হবে, অর্থাৎ যে সূত্র আমরা কাজে লাগিয়েছি সমষ্টির ক্ষেত্রে সেই সমষ্টির সূত্র ব্যবহার করতে হবে। কিন্তু এখানে দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে যে 12তম পদ 77। তাহলে এইটা থেকে আমরা কি পাই সেটা আমরা প্রথমে লিখব। যে মনে করি এই যে ধারাটি, সেই ধারার মনে করি ধারাটির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি। অতএব n-তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো এখানে দেওয়া আছে 12তম পদ 77। তাহলে আমরা মনে করলাম যে ধারাটার কথা বলা হচ্ছে সেই ধারার প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি। তাহলে n-তম পদ এটা পাওয়া যায়। তো আমরা 12তম পদ বের করব। 12তম পদ কত হয়? তাহলে অতএব 12তম পদ ইকুয়াল টু কী হবে? n-তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে n এর জায়গায় কী হলো? 12। তাহলে এখানেও n এর জায়গাতে 12 হবে, অর্থাৎ a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। তো এখানে আমরা কি করতে পারি যে এই যে 12তম পদ, এইটা কিন্তু এখানে বলা হচ্ছে 77। 12তম পদ 77, তাহলে আমরা এখানে 77 লিখতে পারি। আর এই জায়গাটা কি হয়? a প্লাস এখানে 12 মাইনাস 1 অর্থাৎ 11 ডি। তাহলে কি পাচ্ছি আমরা? এটার সমান এটা পাচ্ছি। অতএব আমরা এখানে একটু এটাকে এই পাশে ডান পাশে লিখতে পারি যে, বা অতএব a প্লাস 11 ডি ইকুয়াল টু 77। এই একটা জিনিস, এই তথ্যটা দেওয়া আছে যে 12তম পদ 77, তার মানে যে 12তম পদ তো এটা, হ্যাঁ, যে 12তম পদ আমরা এটা লিখেছি, সেখান থেকে এটা এসেছে। তাহলে এটার সমান এটা। এখন আমরা এই প্রথম 23টি পদের সমষ্টি বের করব। তো আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, সেটা লিখব যে আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি কি হয়? s n ইকুয়াল টু n বাই 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 23টি পদের সমষ্টি, অর্থাৎ n এর মান অতএব s 23। তাহলে কী হবে? এখানে 23, n এর মান 23 ভাগ নিচে 2 আছে, তাহলে এখানে 2a থেকে যাবে কারণ এর মান নেই। এরপর প্লাস এখানে আমরা n এর মান শুধু পাচ্ছি যে কয়টা পদের সমষ্টি? 23টি পদের সমষ্টি, অর্থাৎ n এর মান 23 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে যদি এখানে একটা ভাগ যাবে না, 23 ভাগ 2, তাহলে এখানে কি হয়? এখানে 2a প্লাস এই জায়গায় এটা বিয়োগ করলে হয় 22, এরপর ডি থাকে। দেখা যাচ্ছে এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। এখান থেকে 2 কমন নিলে এখানে a থাকবে আর এখানে 11d হবে, অর্থাৎ এটার সাথে মিলে যাচ্ছে। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি।
কারণ এই মানটা আমরা ব্যবহার করব। তাহলে 23/2, এখানে যদি আমরা 2 কমন নেই তাহলে এখানে a থাকে, এই যে 2a থেকে 2 কমন নিলাম তাহলে এখানে a থাকবে, প্লাস এখানে 22 থেকে 2 কমন নিলে এখানে থাকবে 11d। এই যে এটা কিন্তু এখানে আমরা পেয়েছি, এটা ইকুয়াল টু 77। তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো 77। আর এখানে কিন্তু এই যে 2 আর এই 2 কেটে যায়, এটা নিচের 2 এটা উপরে 2 কেটে যায়, তাহলে এই 2 এই 2 কেটে গেল, আর এখানে থাকলো 23 ইন্টু, আর এটার মান 77। এটা আমার পাশে লিখতে পারি যে 1 নং হতে, হ্যাঁ 1 নং হতে মান বসিয়ে এই যে এই মানটা আমরা 1 নম্বর সমীকরণ থেকে পেয়েছি। এর সময় যে আমরা 77 লিখেছি সেটা 1 নং থেকে পেয়েছি। তাহলে এখন এটা গুণ করলেই এটা গুণ করলে হবে 1771। অর্থাৎ যেই সমান্তর ধারার কথা একটা তথ্য দেওয়া ছিল যে 12তম পদ 77, এটা বলা ছিল। আর প্রশ্ন ছিল 23টি পদের সমষ্টি কত। তো 23টি পদের সমষ্টির সূত্র যদি আমরা লিখতাম তাহলে কিন্তু যে এই মানগুলো কিন্তু আমরা পেতাম না। মানে প্রথমে যদি আমরা 23টি পদের সমষ্টির অনুযায়ী কাজ করা শুরু করতাম তাহলে এই যে এই জায়গাটা থেকে যেত, এই মানটাই কিন্তু আমরা যেই তথ্যটা দেওয়া আছে সেই তথ্য থেকে পেয়ে যাচ্ছি। প্রতিটা অঙ্কতেই যেটা বের করতে বলবে অবশ্যই কিছু না কিছু তথ্য দেওয়া থাকবে। যেমন এখানে আমরা যদি 23টি পদের সমষ্টি বের করতে চাই তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই জায়গাটা থেকে যাবে, এটার মান তো আমরা পাবো না। তো এই মানটাই কিন্তু যে তথ্যটা দেওয়া আছে সেই তথ্য অনুযায়ী আমরা ওই মানটা পেয়ে যাচ্ছি। যে n-তম পদের সূত্র জানি আমরা a + n - 1 * d, তাহলে এখানে হচ্ছে 12তম পদ 77, তাহলে 12তম পদের সূত্র হবে কি, তাহলে a + 12 - 1 * d। তাহলে এই 12তম পদের মান দেওয়া আছে 77, আমরা এটা বসিয়ে দিয়েছি, আর এখানে এটা বিয়োগ করলে এটা হয়। আর এই জায়গাটা জাস্ট এটাকে বাম পাশে লিখছি, এটাকে ডান পাশে লিখছি, তাহলে এই মানটা, এটার মান হচ্ছে এই মানটা এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1771 এর সমষ্টি, এটা অ্যান্সার। তাহলে আজকে আমরা এ পর্যন্তই শেষ করলাম, আগামী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।